অনলাইনে পরিচিত আফনান ভাই, পুরো নাম MM রহমতুল্লাহ আফনান। ভৌতিক ঘটনা সন্ধান তার শখ। তার ভৌতিক ঘটনা অনলাইনে শোনেন লাখো শ্রোতা। ইউটিউবে রয়েছে তার কয়েক লক্ষ ভক্ত শ্রেণী। এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা হরর থ্রিলার ইয়াসার। মেলা প্রাঙ্গণে আফনান ভাইয়ের সাথে চ্যানেল আইর একান্ত আলাপ। জনাব আফনান, আপনি তো দীর্ঘদিন ধরে ভৌতিক গল্প সংগ্রহ করছেন এবং সেই গল্প পড়ে শোনাচ্ছেন। তো হঠাৎ করে ভৌতিক গল্প সংগ্রহ এবং সেটি তুলে ধরার এই চিন্তাটা কোত্থেকে আসলো? জি, ধন্যবাদ আপনাকে। দারুণ একটা কোশ্চেন করেছেন। আসলে ভৌতিক ঘটনা, আমি গল্প বলবো না, ঘটনাগুলো আমি ছোটোবেলা থেকেই ময়মুরব্বীদের মুখ থেকে শুনতাম এবং শোনার পর এগুলো আবার আমি আমার যে ফ্রেন্ড সার্কেল তাদেরকে বলতে পছন্দ করতাম। আমি দেখতাম যে আমি বলার পর ওরা বেশ আগ্রহ ভরেই সেটা শোনে। তো এই বিষয়টা কিন্তু একদম ছোটোবেলা থেকে হয়ে আসছে। ভৌতিক ঘটনা শোনা, সংগ্রহ করা, সেটা আবার কাউকে নিজের আগ্রহ থেকেই বলা, এটা আমার ছোটোবেলা থেকেই একটা প্যাশনের জায়গা থেকে আমি কাজটি করে থাকি। প্রথম দিকে তো সেটা যে আরও এত বড় পরিসরে বলবো এরকম পরিকল্পনা তো ছিল না। 2013 সালে যখন ওই সময়ের রেডিও ফুর্তির একটা নাম করা শো ভূত FM, সেখানে ফার্স্ট যাই। এরপর থেকে রেগুলার ঘটনা পাঠাতাম, যেতাম। আস্তে আস্তে অনেকে আমার ঘটনা পছন্দ করতো। এরপর আমি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমার সংগ্রহ করা ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। ভাষাভাষী যারা আছেন, শুধু বাংলাদেশের মানুষ যারা বহির্বিশ্বে আছেন বিষয়টা এরকম না, পশ্চিমবঙ্গেরও যারা বাংলা ভাষায় কথা বলেন তারাও আমাদেরকে ঘটনা ইমেলের মাধ্যমে পাঠিয়ে থাকেন। সেগুলো আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করি। বাংলা ভাষায় ধরেন ভৌতিক গল্প, দুঃখিত, ভৌতিক ঘটনা সংগ্রহ এবং তা শোনানো, এই জিনিসটা তো খুব নতুন একটা বিষয়। এবং আপনার চ্যানেলে কিন্তু প্রতিদিন দেখা যায় যে লক্ষ লক্ষ লিসেনার হলো যে আপনার ইউটিউব চ্যানেলে আপনার এই ভৌতিক ঘটনাগুলো শুনছে, ঘটনা পাঠাচ্ছে। তো আপনার এই যে ইউটিউব চ্যানেল এবং সেখানে সারা সম্পর্কে একটু বলেন যে কী পরিমাণ সাবস্ক্রাইবার আছে এবং কী ধরনের লোকজন এইগুলো পছন্দ করছে। জি, ধন্যবাদ। বর্তমানে আফনান দ্য হরর ওয়ার্ল্ড, যেটা আমার ইউটিউব চ্যানেল, সেখানে 3,26,000 প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে। আর মূলত আমি ঘটনা সংগ্রহ করা এবং বলার পেছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে, আপনি খেয়াল করবেন বাংলাদেশের যেই লোকসাহিত্যগুলো রয়েছে, ছড়া, গান, এরকম অনেক কিছুই রয়েছে, এগুলো নিয়ে কিন্তু কাজ হয়েছে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকমুখে প্রচলিত বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো কিন্তু এইভাবে কম্পাইল আকারে বা সংগ্রহ আকারে কিন্তু ওইভাবে আমরা খুব একটা দেখি না, বা থাকলেও সেটা কম আর কি। তো আমি মূলত আমার সংগ্রহ করা এই ঘটনাগুলো ওইভাবে আসলে খুব একটা বেশি তো প্রচার করতে পারছি না। অন্তত আমার কণ্ঠের মাধ্যমে, আমার লিসেনারদের মাধ্যমে ঘটনাগুলো আমরা এভাবে ইউটিউবের মাধ্যমে বলে অন্তত একটা প্ল্যাটফর্মে তো থাকলো ঘটনাগুলো, যদি অদূর ভবিষ্যতে কখনো এটাকে লোকসাহিত্যের মর্যাদা দেওয়া যায়, এটাই আমার চাওয়া। আপনি তো এখন এর পাশাপাশি বইও লিখছেন, তো এই বই লেখার কনসেপ্টটা কোত্থেকে আসলো? আচ্ছা, বই লেখার কনসেপ্টটা ওই একটু আগে যেটা বললাম, যে লিখিত আকারে থাকলে বিষয়টা আমার কাছে মনে হয় আরেকটু স্থায়ী রূপ লাভ করে। সেই জায়গা থেকে মনে হয়েছে যেই ঘটনাগুলো আমরা আসলে স্থায়ীভাবে আরও ভালো করে রেখে দিতে চাই, সেগুলোকে কম্পাইল করে মূলত বই আকারে প্রকাশ করা। এছাড়াও সামনে আমরা আরও একটি বই নিয়ে কাজ করছি, আশা করছি বাংলাদেশের এই ভৌতিক ঘটনার জগতে ওই বইটি একটা রেফারেন্স বই হিসাবে কাজ করবে। আমরা এই বইটা মূলত শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেটাও আমরা নিয়ে আসব। এই যে আপনার দীর্ঘদিন ধরে ভৌতিক ঘটনা প্রবাহ নিয়ে আপনি কাজ করছেন, তো এই কাজগুলোর পেছনে আপনার অনুপ্রেরণা কে, এবং হলো এই কাজগুলো দিয়ে যে আপনি সাড়া পাচ্ছেন, তো এটাকে ভবিষ্যতে আরও দূর পর্যায়ে নিয়ে যেতে আপনি কি পরিকল্পনা নিচ্ছেন? আসলে শুরুতে তো আমি আমার নিজের আগ্রহের জায়গা থেকেই আমি শুরু করেছিলাম, বা এইভাবে ঘটনা সংগ্রহ করা, কাউকে বলা, নিজের ইচ্ছা থেকেই আর কি। এক জায়গায় বসে আছি, আমার কাছে একটা ঘটনা আছে, শুনবি কি না। তো এটা কিন্তু আমার ছোটোবেলাতে একটা অভ্যাস ছিল বা একটা প্যাশনের জায়গা ছিল। কিন্তু এই যে ইউটিউবের যে যাত্রাটা, এটা আমার স্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে, এবং আমার স্ত্রীর অনুপ্রেরণা থেকেই মূলত যাত্রা শুরু। এখনও পর্যন্ত আমি যে কাজগুলো করে যাচ্ছি, আমার মূল সহযোগী কিন্তু আমার স্ত্রী। সে আমার চ্যানেলে একজন অ্যাডমিন। এছাড়া আমার 2 জন মডারেটর রয়েছে, সৌমিত্র এবং রাকিব। মূলত টিমওয়ার্কের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং লিসেনারদের ভালোবাসা থাকলে আর অনেকটা পথ ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো।